হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিংহ ব্লগস। আমি জানি তোমরা সবাই ভালো আছো, আশা করি সবাই ভালোই থাকবে। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো, ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করে দিলাম। আমার চোখ মুখগুলো দেখতে পেয়েছ, সারা রাত ঘুমিয়ে চোখগুলো ফুলে ফুলে মোটা মোটা হয়ে গেছে সব। তো যাকে এখন আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন ইন্ট্রোটা দিয়ে নিলাম, তারপর সারাদিন কীটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি জানি সবাই ভালো আছো, আর ওয়েদারটাও খুব ঠান্ডা হালকা গরম, তবু এটা ভালো নয় কেন। সাধারণত এই সময়তেই সব কিছু রোগ জ্বালা সব কিছুই হয়, ঠান্ডা লাগার সমস্যা থাকে। তো সামনে শিবরাত্রি আসছে, আমাদের এখানে ক্লাবে পুজো হয়, ওখানে শিব মন্দির আছে, ওখানে প্যান্ডেল অলরেডি মনে হয় ডান হয়ে গেছে। লাইটিং করে দিয়েছে রাস্তায় অর্ধেক, তারপরে উপরটা তাঁবুটা নিয়ে প্যান্ডেল ট্যান্ডেল সুন্দর হয়ে গেছে, মন্দিরের ভিতরে রং টং সব কিছু হয়ে গেছে। সেটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, চেষ্টা করবো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার। তো যখন আবার শিবরাত্রির অনুষ্ঠান হবে, এখানে মাঠে স্টেজ বানিয়ে বড় প্রোগ্রাম হবে, অর্কেস্ট্রাটা আসবে বাইরে থেকে। তো সেই সময় কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বুধবার দিনে শিবরাত্রি, তো চলো দেখতে থাকো। কি সব বাজার করে নিয়ে এলে আজকে রবিবারের বাজারে? হ্যাঁ, আমি এক্ষুনি তোমাকে আমি ফোন করতে যাচ্ছিলাম যে কখন গেছে, এখনো পর্যন্ত আসেনি। এই যে বাজার, ও বাজার ঢালাও শুরু করে দিয়েছে। দাঁড়াও, লাল শাক আর হচ্ছে ডাটা। এই যে জামা কাপড় কাছাকাছি হয়ে গেছে, এবারে ধোবো, ধুচ্ছি তাই। কমফর্ট সুগন্ধির জন্য, জামা কাপড়ের সুগন্ধির জন্য একটুখানিতেই হয়, কিন্তু রাখলাম না। বুঝছো, আজ রবিবার, ছেলের স্কুলের প্যান্টটা বেঁচে দিলাম, কাল আবার স্কুল আছে। যা রোদের অবস্থা, দাঁড়ো, রোদ উঠেছে গো, কাঁচা দেখে আমার রোদ বেরিয়ে চলে এসেছে। এই যে মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিই, মাছটা ধুয়ে সঙ্গে সঙ্গে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা বেশ ভালো আর কি। পিসগুলো খুব সুন্দর হয়েছে আজকে মাছের। একটু চাপা দিয়ে রাখি, ওটা কেন এরকম হয়ে যায় বুঝতে পারি না। এই যে হাঁপিয়ে গেছি কাজ করতে করতে, কাছাকাছি করতে করতে। এই যে ডাটা এনেছে, ডাটা। এই যে এই হচ্ছে লাল শাক, তাজা তাজা লাল শাক। এই শাক ভাজা হবে আজ, আমার তো বেশ ভালো লাগে খেতে, আমরা সবাই ভালোবাসি লাল শাকটা খেতে। তো এটা কাটবো এখন, চলো কাটি। আর এই যে ডাটাটা কাটবো। আর এটা কি বলো তো, এটা হচ্ছে শাক আলু। এটা আজ মাখবো, বেশ মুজিয়ে মাখতে হবে, বেশ মশলা টশলা দিয়ে, ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে। এটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। বন্ধ করে দাও।
এই দেখো রান্নার আজ মাছের ঝোল, এদিকে শাক, আর এই যে আমি ভাত নিয়ে নিয়েছি। আর আমি ছেলের পাতেই নিয়েছি, ছেলের শরীরটা ভালো নেই, ওকে খাইয়ে দিলাম, তো খেয়েছে। আর এইটুকুনি রয়েছে, ওর পাতেই আমি নিয়ে নিয়েছি। আজ ওর বাবা ওই যে খাচ্ছে, বাবাকে দেখালাম না কেন, খাওয়াটা দেখছো। ওরা তাড়াহুড়ো করে খাচ্ছে, কারণ আজ ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে 2টো থেকে, সেই কারণে ওরা তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে। আর এটা আমার ভাগের, তাই একটা মাছ দেখা যাচ্ছে, শাক মাছ, আর আমি ছেলের পাতেই নিয়ে নিয়েছি। চলো, এই দেখো শাক আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি, এরকম করে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। আর এই যে এখন আমি শিলপাটায় বাটবো লঙ্কা আর ধনে পাতা, দেখা যাচ্ছে আছে, নিয়ে আসো। এই দেখো লঙ্কা আর ধনে পাতা, এটা আমি শিলপাতায় বেটে নেব। এই যে দেখো ধনে পাতা আর কাঁচা লঙ্কা এখানে আমি পেস্ট করে নিয়েছি, এখানে এটাও করা হয়ে গেছে। আর এই যে কাসুন্দি নিয়ে এসেছি, আর এখানে আছে বিট নুন। চলো এটাকে মাখা যাক। দুপুরবেলা বসে এখন, তোমারটা আমার হাতে রইল, বসে এখন মাখা খাচ্ছি, শাক আলু মাখা। কেমন হয়েছে? ভালো হয়েছে। শাক আলু মিষ্টি, আর তার সাথে ঝাল ঝাল, ওই যে কাসুন্দি টাসুন্দি নুন দেওয়া আছে, নুনটা ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে, তুমি টেস্ট করে ভালো লাগছে। কি নিয়ে বসেছে দেখো খেতে, গামলাতেই ভালো, যে মাখে সে সবার শেষে এরকম গামলা বসেই খায়, তাই সেটাতে খেতে আরও বেশি টেস্টি লাগে। সবাইকে তো দেবো বাটি করে, কিন্তু যে যে জিনিসটা মাখবে সেটাতে খেতে বেশি টেস্ট লাগে। না না ভালো এই ঝোল, তারপর একটুখানি এগুলো চেটে চেটে খেতে, মশলাগুলো রয়েছে, আরো ভালো লাগছে। চলো আমরা খাই তারে, টাটা টাটা। অথচ কান থেকে মনে হচ্ছে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে আমার কান থেকে। জালে হচ্ছে ওই ও চিনি খেয়ে দৌড়াদৌড়ি খাচ্ছে, চিনি মুখে চিনি নিয়ে দৌড়াদৌড়ি করছে। ষাট ষাট ষাট, আস্তে খাও আস্তে খাও। না রে সত্যি মাইরি, কানটা দিয়ে মনে হয় আগুন গরম বেরোচ্ছে। আর আমি এই পাশ দিয়ে খাচ্ছি, কি চেপেছি। আর সকালে তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমাদের ক্লাবে যে শিবরাত্রি অনুষ্ঠানটা হয় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো রাতের বেলা বাইরে বেরিয়েছিলাম, আর রাতে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো আমি পারলাম না তোমাদের সঙ্গে না শেয়ার করে, তো আমি ভিডিও চালু করে দিলাম। দেখো রাস্তার উপর দিয়ে পুরো এরকম চেঞ্জিং করে দিয়েছে, পুরোটা করেছে। আর কি অসাধারণ লাগছে রাতের বেলা দেখতে, তাই না? আমার তো খুব ভালো লাগছে। ওর বাবাকে বলছি, মনে হচ্ছে কীরকম একটা ভিতরের থেকে ফিলিংসটা আসছে, যে এর ভিতর থেকে আমি যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো ওপরটা। আর গাছগুলো যেহেতু আছে না, আর গাছে গাছে সব টিউব দিয়ে দিয়েছে, যার জন্য সাইডগুলো সব সবুজ সবুজ আলো হয়ে গেছে। দেখো আমার তো খুবই ভালো লাগছে। আর যেদিন প্রোগ্রাম হবে সেদিন তো মানে খুব ভিড় এখানটা। আর কেন বলো তো এত লাইটিং টাইটিং করে হচ্ছে কেননা আমাদের এই ক্লাবে যে শিবরাত্রি অনুষ্ঠানটা হচ্ছে সেটা 15 বছরে পা দিয়েছে, এবারে 15 বছর হলো আর কি। সেই কারণে এত বড় করে এত অনুষ্ঠান করে। দেখো ওপরে ঝাড় করেছে, মন্দিরের ভিতরে রঙের কাজ চলছে এখনও, ওই যে ঠাকুরকে চাপা দিয়ে দিয়েছে কাপড় দিয়ে, আর ওপরে রঙের কাজ টাজ। আর কত সুন্দর ওপরে ঝাড়বাতি লাগিয়েছে, 2টো 3টে করে ঝাড়বাতি লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো
আর দেখো তোমাদেরকে বলেছিলাম না যে ফাংশন হবে স্টেজে, মাঠে দেখো স্টেজ বানিয়েছে, কত সুন্দর বানাচ্ছে, এখন ওদের কাজ চলছে, উপরে লাইট টাইট জ্বালিয়ে সব টেস্ট করছে ওরা। তো এখানে সন্ধ্যে থেকে বাচ্চাদের প্রোগ্রাম হবে, নানান রকম বাচ্চারা এদিক ওদিক থেকে আসবে, নাচ গানের প্রোগ্রাম হবে। তারপর রাত 10টার পর এখানে অর্কেস্ট্রাররা আসবে, যে সেটা হচ্ছে গান হবে, ভালো মানে খুব ভালোই একদম প্রোগ্রামটা হবে। দেখো লাইটগুলো কি সুন্দর লাগছে, আর এই লাল লাইটটা তো হেভি লাগছে, লালটা যখন হয়ে যাচ্ছে তখন আরও সুন্দর লাগছে। তো স্টেজটাও সুন্দর করে সাজিয়েছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে শিবরাত্রির দিন। টাটা, বাই, গুড নাইট।